আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৮ পৃষ্ঠা 141 ও 142 এর 24 ঘন্টা ও 12 ঘন্টা সময়সূচি সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 24 ঘন্টা সময়সূচি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব। দেখো, আমি এখানে 24টা গড় অঙ্কন করছি, অর্থাৎ এখানে 24টা গড় আছে, যেরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, অর্থাৎ 24টা গড় করছে। আমরা জানি 24 ঘন্টা সমান একদিন, আর এই 24 ঘন্টা সময়রীতি আসলে আন্তর্জাতিক সময়রীতিতে 24 ঘন্টা ব্যবহৃত হয়। আর প্রত্যেকটা দেশেই মূলত 12 ঘন্টা সময়সূচি হিসেবে নিজেদের ভৌগোলিক অবস্থার প্রেক্ষাপটে 12 ঘন্টা সময়সূচি কেন্দ্র করে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হিসেবে তারা ভাগ করে নেয়। কিন্তু আন্তর্জাতিক সিস্টেমে হচ্ছে একদম 24 ঘন্টা সময়সূচি। যাই হোক, আমরা আজকে এই 24 ঘন্টা সময়সূচি এবং 12 ঘন্টা সময়সূচির এই যে পার্থক্য এবং মিল যে জিনিসটি আছে এই সম্পর্কে বিস্তারিত ধারণা তোমাদেরকে দিব। মনে করো এই সাইডটা 12 ঘন্টা যে আছে, আমি কিন্তু এই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা করছি আলাদা এবং 12 ঘন্টা এদিকে আলাদা করছি। তো এই যে তোমার বাম সাইডে যে আছে এই অংশটা করছিল পূর্বাহ্ন, আবার ইংরেজিতে এম লেখা হয়, এবং ডান পাশে যে 12 ঘন্টা সেটাকে আমরা অপরাহ্ন বা পিএম হিসেবে লিখলাম, কারণ এটা অপরাহ্ন বলেন অথবা পিএম বলে, এটা 12 ঘন্টা সময়সূচিতে। আন্তর্জাতিক রীতিতে অর্থাৎ 24 ঘন্টার সময়ের মধ্যে কোনো অপরাহ্ন নাই, কোনো পূর্বাহ্নও নাই, শুধু অপরাহ্ন এবং পূর্বাহ্ন ব্যবহার করা হয় 12 ঘন্টা সময়সূচিতে। আমরা এই যে 12 ঘন্টা সময়সূচির প্রথমে যে আছে এটাকে আমরা পূর্বাহ্ন ধরলাম, এবং পরের যে 12 ঘন্টা সময়সূচি আছে সেটাকে অপরাহ্ন ধরলাম। এখন আমরা ধারণা নিব কখন পূর্বাহ্ন, কোন সময়টাকে পূর্বাহ্ন হিসেবে ধরা হয় এবং কোন সময়টাকে অপরাহ্ন হিসেবে ধরা হয়। 12 ঘন্টা সময়সূচিতে রাতের 12টা থেকে দিনের 11টা 59 পর্যন্ত সময়কে পূর্বাহ্ন বা এএম বলি। আবার বলতেছি, 12 ঘন্টা সময়সূচিতে রাতের 12টা থেকে দিনের 11টা 59 পর্যন্ত সময়কে পূর্বাহ্ন বা এম বলা হয়, এবং দিনের 12টা থেকে রাতের 11টা 59 পর্যন্ত সময়কে অপরাহ্ন বা পিএম বলি। আশা করি এই যে 12 ঘন্টা সময়সূচিতে কোন সময়টাকে পূর্বাহ্ন ধরা হয় এবং কোন সময়টাকে অপরাহ্ন ধরা হয় বুঝতে পারছো। আবার বলতেছি, রাতের 12টা থেকে দিনের 11টা 59 পর্যন্ত সময়কে বলা হয় পূর্বাহ্ন বা এএম, এবং দিনের 12টা থেকে রাতের 11টা 59 পর্যন্ত সময়কে ধরা হয় অপরাহ্ন বা পিএম। আশা করি বুঝতে পারছো। চলো তাহলে আমরা এখন 12 ঘন্টা সময়সূচি এবং 24 ঘন্টা সময়সূচির পার্থক্যটা দেখি। 12 ঘন্টা সময়সূচিতে মনে করো রাতের 12টার সময় শুরু হইলো, কিন্তু 24 ঘন্টা সময়সূচি অনুযায়ী তোমরা যদি গণিত কারো থাকে, রাতের 12টার সময় দেখবা 24 ঘন্টা সময়সূচি যদি নির্দেশ করে তাহলে দেখবা 4টা শূন্য বাজবে, অর্থাৎ শূন্য দিয়ে শুরু হয়। 24 ঘন্টা সময়সূচিতে শুরু হয় শূন্য দিয়ে। যাদের ডিজিটাল ঘড়ি আছে অথবা মোবাইল আছে তারা ইচ্ছা করলে তোমরা এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারো। অর্থাৎ রাতের 12টার সময় দেখবা 24 ঘন্টা সময়সূচিতে কতটুকু দেখা এবং 12 ঘন্টা সময়সূচিতে কতটুকু দেখা। 12 ঘন্টা সময়সূচিতে শুধু 12টা দেখাবে, আর 24 ঘন্টা সময়সূচিতে 4টা শূন্য দেখাবে। তাহলে 24 ঘন্টা সময়সূচিতে শূন্য দ্বারা শুরু হয়, আর 12 ঘন্টা সময়সূচিতে শুরু হয় 12 দ্বারা। তাহলে প্রথমে হবে রাতের 12টা, তারপর রাতের 1টা, রাতের 2টা, রাতের 3টা, রাতের 4, রাতের 5, যখন 6টা হয় তখন তো সকালেই হয়ে যায়, সকাল 6টা, পরে সকাল 7টা, সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা, সকাল 11টা। যেই 12টা বাজবে সেই কী হয়ে যাবে, দুপুর শুরু হয়ে যাবে। দুপুর কটা, 12টা, অর্থাৎ অপরাহ্ন সময় শুরু হয়ে যাবে 12টা বাজলেই। তারপর দুপুর 1টা, দুপুর 2টা, তারপর বিকাল 3টা, বিকাল 4টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা, রাত 7টা, রাত 8টা, রাত 9টা, রাত 10টা, রাত 11টা। যেহেতু পরবর্তী সময়টা হবে কি রাত 12টা, অর্থাৎ 12 ঘন্টা সময়সূচিতে 12 থেকে শুরু করে আবার পর্যায়ক্রমে 12ই আসবে, কোনো শূন্য আসবে না। কিন্তু 24 ঘন্টা সময়সূচিতে শূন্য দ্বারা শুরু হবে। প্রথম হলে 4টা শূন্য আসবে, তারপর 1টা, 2টা, 3টা, 4টা নর্মালি। অর্থাৎ এই যে পূর্বাহ্ন যে অংশটা আছে, এটা প্রথম যে শূন্যটা, আর 12 ঘন্টা থাকবে শুধু 12,
কিন্তু বাকি যে সময়টা আছে 1টা থেকে 11টা পর্যন্ত এনে যে সময়টা আছে পূর্বাহ্নে 12 ঘন্টা সময়সূচিতে, সেটার সাথে আবার 24 ঘন্টার মিল আছে। কারণ পূর্বাহ্নে যদি রাতের 1টা হয়, 24 ঘন্টা সময়সূচিতে রাতের 1টা হবে। পূর্বাহ্নে যদি হয় রাতের 2টা, 24 ঘন্টা সময়সূচিতে হবে 2টাই। পূর্বাহ্নে যদি হয় রাতের 3টা, 24 ঘন্টা সময়সূচিতে হবে 3টাই। পূর্বাহ্নে যদি হয় 4টা রাতের, তাহলে 24 ঘন্টা সময়সূচিতে হবে কত? 4টাই হবে। এভাবে পর্যায়ক্রমে সকাল 11টা যখন বাজবে পূর্বাহ্ন 12 ঘন্টা সময়সূচিতে, তখন 24 ঘন্টা সময়সূচিতে কত হবে? 11টাই হবে। যখন 12 ঘন্টা সময়সূচিতে 12টা বাজবে দুপুর, তখন কিন্তু 24 ঘন্টা সময়সূচিতে 12টাই দেখাবে। আবার যখন এই 12টা অতিক্রম করে 1টা বাজবে, দুপুর 1টা, তখন 24 ঘন্টা সময়সূচিতে হবে 13টা। দেখো 12টার পর থেকে অপরাহ্ন সময় 12 ঘন্টা সময়সূচিতে যে সময়টা থাকবে সেটার সাথে শুধু 12 যোগ করলেই 24 ঘন্টা সময়সূচিতে কটা হয় সেটা বের হবে। এখানে 12 ঘন্টা সময়সূচিতে 1টা, কিন্তু 24 ঘন্টা সময়সূচিতে 13টা। কীভাবে হলো? এই যে 12-র সাথে 1 যোগ করলাম, যোগ করলে 13 হয়ে গেছে। আবার দুপুর 2টা 24 ঘন্টা সময়সূচিতে কত? 14টা। 14টা কীভাবে হলো? 12-র সাথে এই 2 যোগ হয়ে হয়েছে 14। আবার বিকাল 3টা হলো 12 ঘন্টা সময়সূচিতে, আর 24 ঘন্টা সময়সূচিতে হলো কত? 15টা। এখানে দেখো 12-র সাথে কত যোগ হয়েছে? 3 যোগ হয়েছে। অর্থাৎ 12 ঘন্টা সময়সূচিতে অপরাহ্ন যে সময়টা থাকবে সেটা কী হবে? 12-র সাথে যোগ করলেই 24 ঘন্টা সময়সূচিতে রূপান্তর হয়ে যাবে। এটা সহজ পদ্ধতি। এই দেখো বিকাল 4টা 24 ঘন্টা সময়সূচিতে 16টা, অর্থাৎ 12-র সাথে 4 যোগ হয়েছে 16। অপরাহ্ন সময় 5টা 24 ঘন্টা সময়সূচিতে হলো 17টা, 12-র সাথে 5 যোগ হয়ে হয় 17। অপরাহ্ন কটা? 6টা, অর্থাৎ সন্ধ্যা 6টা, আর 24 ঘন্টার সময়সূচিতে হলো 18টা, তাহলে 12-র সাথে 6 যোগ হয়েছে 18টা। রাত 7টা 24 ঘন্টার সময়সূচিতে কটা? 19টা, অর্থাৎ 12-র সাথে 7 যোগ হয়েছে 19। রাত 8টা 24 ঘন্টার সময়সূচিতে কটা? 20টা। রাত 9টা 24 ঘন্টার সময়সূচিতে 21টা। রাত 10টা 24 ঘন্টার সময়সূচিতে 22টা। রাত 11টা 24 ঘন্টার সময়সূচিতে 23টা। দেখো এই 11-র সাথে 12 যোগ হয়েছে 23টা। আর রাতের ঠিক 12টা এখানে বাজবে 12 ঘন্টা সময়সূচিতে, কিন্তু 24 ঘন্টা সময়সূচিতে এখানে 24 হবে না, হবে কটা শূন্য? 4টা শূন্য হবে। আশা করি বুঝতে পারছো। 24 ঘন্টা সময়সূচিতে 24টা কখনোই শো করে না গণিতে, এখানে শো করে হলো 4টা শূন্য। আর 12 ঘন্টা সময়সূচিতে 12ই শো করে। আশা করি পূর্বাহ্ন এবং অপরাহ্ন সম্পর্কে যে ধারণা দিলাম এবং 12 ঘন্টা ও 24 ঘন্টার সময়সূচির যে বিষয়টা বললাম, আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 12 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করব। আমরা 12 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টা সময়সূচিতে লেখার পূর্বে একটা নিয়ম জেনে নিই। 12 ঘন্টা সময়সূচিকে 24 ঘন্টায় রূপান্তরের নিয়ম: অপরাহ্ন 1টা থেকে 11টা 59 পর্যন্ত, অর্থাৎ রাতের 11টা 59 পর্যন্ত সময়কে 24 ঘন্টায় রূপান্তর করতে হলে 12 ঘন্টা সময় যোগ করতে হবে। অর্থাৎ আমরা অপরাহ্ন 1টা থেকে রাতের 11টা 59 পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টার মধ্যে যদি কোনো একটা সময়কে যদি আমরা 24 ঘন্টায় রূপান্তর করতে চাই, তাহলে উক্ত সময়ের সাথে কী করব? আমরা 12 ঘন্টা যোগ করলেই 24 ঘন্টায় রূপান্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো আমরা কয়েকটা উদাহরণ করি মিন বইয়ে 142 পৃষ্ঠার, তাহলেই আমাদের আরও সুস্পষ্ট ধারণা লাভ হবে। আমরা 142 পৃষ্ঠার 1-এর 1 নাম্বারের অঙ্কের সমাধান করব। এখানে সময় আছে 1টা 27 অপরাহ্ন, মানে দুপুর 1টা 27। এই দুপুর 1টা 27কে যদি আমরা 24 ঘন্টা রূপান্তর করি, তাহলে এই 1টা 27-এর সাথে কী করব? আমরা 12 ঘন্টা যোগ করব। আমরা 1টা 27-এর সাথে যদি 12 ঘন্টা যোগ করে দিই, কী কত হয়? আমরা জানি অপরাহ্ন 1টা থেকে রাতের 11টা 59 পর্যন্ত সময়ের সাথে 12 ঘন্টা যোগ করলেই 24 ঘন্টা রূপান্তর হবে। তাহলে আমরা 1টা 27-এর সাথে আমরা কী করব? 12 ঘন্টা যোগ করব। যদি আমরা 12 ঘন্টা যোগ করে দিই, কী কত হয়? 7-এর সাথে 0 যোগ করলে 7, 2-এর সাথে 0 যোগ করলে 2, আর 2-এর সাথে 1 যোগ করলে 3, 1 একই। তাহলে কতটা হলো? 13টা 27। তাহলে এখানে লিখব
13টা 27। 24 ঘন্টা সময়সূচিতে কোনো প্রকার অপরাহ্ন হয় না, কোনো প্রকার পূর্বাহ্ন হয় না। আর এই যে ঘন্টার যে সময়টা আছে এই সময়টার মাঝে কিন্তু কুলন চিহ্ন ব্যবহার করা হয়, এটার নাম হচ্ছে কুলন চিহ্ন। আমরা এখন 2 নম্বর অঙ্কের সমাধান করব। 2 নম্বর অঙ্কে বলা আছে 7টা 41 অপরাহ্ন। যেহেতু অপরাহ্ন দেওয়া আছে সেহেতু আমরা কি করব, এখন 12 ঘন্টা যোগ করব। তাহলে 7টা 41-এর সাথে আমরা 12 ঘন্টা যোগ করব, কারণ আমরা নিয়মটা জানি কি, যে অপরাহ্ন 1টা থেকে রাতের 11টা 59 পর্যন্ত সময়ের সাথে 12 ঘন্টা যোগ করলে 24 ঘন্টায় রূপান্তর হয়। তাহলে 1-এর সাথে 0 যোগ করলে 1, 4-এর সাথে 0 যোগ করলে 4, আর তাহলে কুলন চিহ্ন দিলাম, সাথে সাথে 2 যোগ করলে হয় 9, 1 একই। তাহলে 7টা 41 অপরাহ্ন যে সময়টা আছে সেটাকে যদি আমরা 24 ঘন্টায় রূপান্তর করি তাহলে কত হয়, 19টা 41। তাহলে আমরা এখানে লিখব 19টা 41। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে আছে 5টা 16 পূর্বাহ্ন। এই যে 5টা 16 পূর্বাহ্ন, আমরা আগে নিয়ম জানছিলাম যে অপরাহ্ন 1টা থেকে অপরাহ্ন 11টা 59 পর্যন্ত সময়কে 24 ঘন্টা রূপান্তর করলে 12 ঘন্টা যোগ করতে হয়। কিন্তু পূর্বাহ্ন যদি লেখা থাকে তাহলে কোনো প্রকার যোগ হবে না, যে সময়টা আছে সেই সময়টাই হবে। আবার বলতেছি, যদি পূর্বাহ্ন লেখা থাকে তাহলে এই সময়ের সাথে কোনো প্রকার কোনো সময় যোগ না করে আমরা এই সময়টাকেই 24 ঘন্টায় রূপান্তর করতে পারবো। অর্থাৎ কোনো প্রকার যোগ করতে হবে না। আমরা এর আগে এই রেখাচিত্রের সাহায্যে আমরা এই বিষয়ে ধারণা লাভ করছি। তাহলে 5টা 16 যেহেতু পূর্বাহ্ন লেখা আছে সেহেতু 24 ঘন্টায় হবে, 5টা 16ই হবে। এখন আমি এখানে 4টা সংখ্যা কিসের জন্য দিলাম, অর্থাৎ এখানে 0 কিসের জন্য দিলাম। 24 ঘন্টায় যেহেতু কোনো অপরাহ্ন পূর্বাহ্ন লেখা থাকে না, কিন্তু 24 ঘন্টার নিয়ম হচ্ছে 4টা সংখ্যা হতে হবে। 12 ঘন্টায় কিন্তু 4টা সংখ্যা বাধ্যতামূলক না, কিন্তু 24 ঘন্টায় 4টা সংখ্যা বাধ্যতামূলক। যেহেতু 5টা 16 এর জন্যই আমরা বাম পাশে একটা 0 দিয়ে 4টা সংখ্যা বানাইলাম। আশা করি বুঝতে পারছো। চলো আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করি। 4 নং অঙ্কে বলা আছে 12টা 24 পূর্বাহ্ন। 24 ঘন্টা রূপান্তরে আরেকটা নিয়ম আমরা দেখি, পূর্বাহ্ন 12টা থেকে পূর্বাহ্ন 12টা 59 পর্যন্ত যে সময়টা থাকবে সেই সময়টাকে যদি আমরা 24 ঘন্টা রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে, 12 ঘন্টা বিয়োগ করতে হবে। কী নিয়ম পেলাম, পূর্বাহ্ন 12টা থেকে পূর্বাহ্ন 12টা 59 পর্যন্ত সময়কে 24 ঘন্টায় রূপান্তর করতে হলে 12 ঘন্টা বিয়োগ করতে হবে। তাহলে আরেকটা আমরা নিয়ম পেলাম। তাহলে পূর্বাহ্ন 12টা থেকে পূর্বাহ্ন 12টা 59-এর মধ্যে সময় দেওয়া থাকলে সেটা যদি আমরা 24 ঘন্টা রূপান্তর করি তাহলে কী করব, 12 ঘন্টা বিয়োগ করব। এখন দেখো লেখা আছে 12টা 24 পূর্বাহ্ন। যেহেতু 12টা 24 পূর্বাহ্ন লেখা আছে সেহেতু আমরা যে নিয়মটা জানলাম এই নিয়মের কারণে কি করব, আমরা 12 ঘন্টা বিয়োগ করলেই 24 ঘন্টা রূপান্তর হবে। চলো তাহলে আমরা রাফ খাতায় এটা বিয়োগটা করি। 12টা 24 পূর্বাহ্ন আমরা কী করব, 12 ঘন্টা বিয়োগ করব। 12 ঘন্টা বিয়োগ যদি করি তাহলে দেখি কত হয়, 4 থেকে 0 বাদ দিলে 4ই থাকে, 2 থেকে 0 বাদ দিলে 2ই থাকে, কুলন দিলাম, 2 থেকে 2 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। তাহলে 12টা 24 থেকে যদি আমরা 12 ঘন্টা বিয়োগ করি তাহলে শুধু 24 থাকে, তাহলে 0 0 কুলন 24। তাহলে আমরা এখানে লিখব 0 0 কুলন 24। তাহলে পূর্বাহ্ন 12টা 24কে যদি আমরা 24 ঘন্টায় রূপান্তর করি তাহলে সময়টা হবে 0 0 কুলন 24, কারণ এই মাঝে চিহ্নটার নাম কিন্তু কুলন। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে 11টা 26, এটা হচ্ছে অপরাহ্ন। তাহলে অপরাহ্নের একটা নিয়ম পাইছিলাম কি, অপরাহ্নের নিয়মটা হচ্ছে অপরাহ্ন 1টা থেকে অপরাহ্ন 11টা 59 পর্যন্ত সময়কে যদি আমরা 24 ঘন্টা রূপান্তর করতে চাই তাহলে কি করব, 12 ঘন্টা যোগ করব। তাহলে উক্ত সময়ের সাথে যদি আমরা 12 ঘন্টা যোগ করি তাহলে 24 ঘন্টায় রূপান্তর হবে। তাহলে 11টা 26-এর সাথে 12 ঘন্টা যোগ করব। চলো আমরা রাফ খাতায় যোগ করি। 11টা 26-এর সাথে 12 ঘন্টা যোগ করব।
6-এর সাথে যদি 0 যোগ করি 6 হবে, 2-এর সাথে 0 যোগ করলে 2 হবে, 2-এর সাথে 1 যোগ করলে হবে 3, 1-এর সাথে 1 যোগ করলে হবে 2, তাহলে হবে 23টা 26। 11টা 26কে যদি আমরা 24 ঘন্টায় রূপান্তর করি তাহলে হবে 23টা 26। তাহলে আমরা এখানে কত লিখব? 23টা 26। এখন আমরা 12টা 31 পূর্বাহ্ন লেখা আছে, এই সময়টাকে 24 ঘন্টায় রূপান্তর করব। আমরা জানি পূর্বাহ্ন 12টা থেকে পূর্বাহ্ন 12টা 59 পর্যন্ত সময়কে যদি 24 ঘন্টায় রূপান্তর করি তাহলে কি করব? 12 ঘন্টা বিয়োগ করব। চলো আমরা উক্ত সময় থেকে আমরা যদি 12 ঘন্টা বিয়োগ করি তাহলে 24 ঘন্টায় রূপান্তর হবে। রাফ খাতায় আমরা এই বিয়োগটা নির্ণয় করব। 12টা 31 থেকে আমরা 12 ঘন্টা বিয়োগ করব। যদি বিয়োগ করে দেখি 1 থেকে 0 বাদ দিলে 1, 3 থেকে 0 বাদ দিলে 3 থাকে, 2 থেকে 2 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। 12টা 31 থেকে যদি আমরা 12 ঘন্টা বিয়োগ করি তাহলে 0 0 কোলন 31 পাইলাম। তাহলে এখানে লিখব 0 0 কোলন 31। আশা করি এই যে 12 ঘন্টার সময়সূচিতে যে সময়টা, এই সময়টাকে যে আমি 24 ঘন্টায় রূপান্তর করলাম, যে দুইটা নিয়ম বললাম, আশা করি এই নিয়মের আলোকে যে সমাধান করলাম এটা বুঝতে পারছো। আমরা এখন 24 ঘন্টার সময়সূচিতে লেখা সময়কে 12 ঘন্টার সময়সূচিতে যে প্রকাশ, সেই অঙ্কগুলো সমাধান করব। এখানে 9টা অঙ্ক আছে, এই 9টা অঙ্কের সমাধান করব। আমরা এই উদাহরণগুলো করার পূর্বে আমরা দুইটা নিয়ম জেনে নিই, তাহলে সবচেয়ে সহজ হবে। 24 ঘন্টা সময়সূচিকে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করার নিয়মগুলো হলো, প্রথম নিয়মটা হচ্ছে 24 ঘন্টায় সময়সূচি অনুযায়ী 13টা থেকে 23টা 59 পর্যন্ত সময়কে 12 ঘন্টায় প্রকাশ করার সময় 12 ঘন্টা বিয়োগ করতে হবে। অর্থাৎ 13টা থেকে 23টা 59 পর্যন্ত যদি 24 ঘন্টা সময়সূচি যে কোনো সময় দেওয়া থাকে, এর ভিতরে উক্ত সময় থেকে যদি আমরা 12 ঘন্টা বিয়োগ করি তাহলেই 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ হয়ে যাবে। আবার 24 ঘন্টার সময়সূচি অনুযায়ী 4টা 0, আমরা জানি 4টা 0, অর্থাৎ 24টা যখন বাজবে তখন 4টা 0 বাজবে। 24টা কোনো সময় দেখাবে না গড়িতে, দেখাবে 4টা 0। 4টা 0 মানে 24টা। তাহলে 4টা 0 থেকে 2টা 0 59 পর্যন্ত সময়কে 12 ঘন্টা প্রকাশ করার সময় 12 ঘন্টা কী করতে হবে? যোগ করতে হবে। অর্থাৎ 24 ঘন্টার সময়সূচিতে যদি এরকম 4টা 0 থাকে, এই 4টা 0 থেকে 2টা 0 এবং 59, এই অতটুকু সময়, অর্থাৎ এখানে কিন্তু 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময়ের ভিতরে যে ততটুকু সময় আছে, ততটুকু সময়কে যদি আমরা 12 ঘন্টা প্রকাশ করতে চাই তাহলে 12 ঘন্টা যোগ করলেই প্রকাশ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আমরা এই যে দুইটা নিয়ম জানলাম, এই দুইটা নিয়মের আলোকেই আমরা এখন বইয়ের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করব। 2-এর 1 নম্বরে আছে 13টা 47। দেখো 13টা 47 যেহেতু আমরা তাহলে ওই প্রথম নিয়মে পড়ছে, তাহলে 13টা 47 থেকে আমরা কি করব? 12 ঘন্টা বিয়োগ করলেই 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ হবে। চলো আমরা রাফ খাতায় বিয়োগটা করি। আমরা 13টা 47 থেকে 12 ঘন্টা বিয়োগ করব। চলো বিয়োগ করি। 7 থেকে 0 বাদ দিলে 7ই থাকে, 4 থেকে 0 বাদ দিলে 4, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে কয়টা হলো? 1টা 47। তাহলে এই 1টা 47 কখন সময়টা? অপরাহ্ন সময়। কারণ আমরা জানি যে অপরাহ্ন সময় মূলত এই যে 13টা বাজে, 14টা বাজে, অপরাহ্ন 1টা মানেই 24 ঘন্টার সময়সূচিতে 13টা। যেহেতু আমরা 13টা থেকে 12 ঘন্টা বিয়োগ করছি, সুতরাং এটা কোন সময়টা হবে? অপরাহ্ন হবে। 1টা 47 হবে, অপরাহ্ন 1টা 47। তাহলে আমরা 12 ঘন্টায় লিখব কি? অপরাহ্ন 1টা 47। আশা করি বুঝতে পারছো। 2 নম্বরে বলা আছে 12টা 26। তো 24 ঘন্টা সময়সূচিতে যদি 12টা 26 বাজে, তাহলে এই 12টা 26 হবে কি? দুপুর 12টা 26। তাহলে 12 ঘন্টা সময়সূচিতেও ঠিক 12টা 26ই হবে। তাহলে এই 12টা 26 কি? অপরাহ্ন 12টা 26। তাহলে আমরা লিখব অপরাহ্ন 12টা 26।
আবার বলতেছি 24 ঘন্টা সময়সূচিতে কিন্তু কোনো পূর্বাহ্ন হয় না, অপরাহ্ন হয় না, শুধু 12 ঘন্টা সময়সূচিতে পূর্বাহ্ন এবং অপরাহ্ন শব্দটা ব্যবহার করা হয়। আশা করি তোমরা এই যে 2 নং অঙ্কের সমাধান করলাম সেটা বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে 2টা শূন্য 56। নিয়মটা আমরা পড়ছিলাম কি 4টা শূন্য থেকে 2টা শূন্য 59 পর্যন্ত সময়কে যদি 12 ঘন্টায় প্রকাশ করি কী করতে হবে, 12 ঘন্টা যোগ করতে হবে। তাহলে আমরা চলো উক্ত সময়ের সাথে 12 ঘন্টা যোগ করে দেখি যোগফল কত হয়। 2টা শূন্য 56 সাথে আমরা 12 ঘন্টা যোগ করব। 6 সাথে 0 যোগ করলে 6, 5 সাথে 0 যোগ করলে 5 কোলন 2 সাথে 0 যোগ করলে 2, 1 সাথে 0 যোগ করলে 1। তাহলে কত হলো 12টা 56 হলো। আর এই 12টা 56 কোন 12টা 56? এটা হলো কিন্তু পূর্বাহ্ন, এটা কিন্তু অপরাহ্ন না। কীভাবে পূর্বাহ্ন বুঝছি? কারণ এই দেখো 2টা শূন্য 56 মানে কি, এই যে রাত্রের যে 24 ঘন্টার সময়সূচি অনুযায়ী যে রাত্রের যে 56 2টা শূন্য 56 ওইটা বলছে। তাহলে 12টা 56 এটা কোন সময়টা? পূর্বাহ্ন লিখবো আমরা এখন। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখানে লিখবো পূর্বাহ্ন 12টা 56। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে আছে 17টা 52। 17টা 52 এই সময়কে যদি আমরা 12 ঘন্টায় প্রকাশ করি তাহলে এই নিয়মটা হচ্ছে যে কি পড়ছিলাম নিয়মটা, যে 13টা থেকে 23টা 59-এর ভিতরে যে সময়টা থাকবে সেটাকে যদি আমরা 12 ঘন্টায় রূপান্তর করি তাহলে কি করব, 12 ঘন্টা বিয়োগ করব। তাহলে 17টা 52 থেকে যদি আমরা 12 ঘন্টা বিয়োগ করি তাহলেই 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ হবে। আমরা রাফ খাতা সমাধান করতেছি। 17টা 52 থেকে 12 ঘন্টা বিয়োগ, 2 থেকে 0 বাদ দিলে 2, 5 থেকে 0 বাদ দিলে 5, 7 থেকে 2 বাদ দিলে 5, 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে 5টা 52। আর এই 5টা 52 অবশ্যই অপরাহ্ন সময়টাকে নির্দেশ করতেছে। তাহলে আমরা এখানে লিখব অপরাহ্ন, অপরাহ্ন 5টা 52। আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 23টা 29। আমরা যদি 12 ঘন্টা বিয়োগ করি তাহলে কিন্তু অপরাহ্ন লিখবা, আর যদি 12 ঘন্টা যোগ করি তাহলে লিখবা পূর্বাহ্ন। এটা আর একটা শর্টকাট নিয়ম। তাহলে 23টা 29 আমরা পাইছিলাম কি 13টা থেকে 23টা 59 পর্যন্ত সময়ের ভিতরে যে কোনো সময়কে যদি 12 ঘন্টা রূপান্তর করি তাহলে 12 ঘন্টা বিয়োগ করতে হবে। তাহলে 23টা 29 থেকে আমরা 12 ঘন্টা বিয়োগ করে দেখি বিয়োগফল কত হয়। 23টা 29 থেকে যদি আমরা 12 ঘন্টা বিয়োগ করি, 9 থেকে 0 বাদ দিলে 9, 2 থেকে 0 বাদ দিলে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1। 23টা 29 থেকে যদি আমরা 12 ঘন্টা বিয়োগ করি তাহলে হয় 11টা 29। আর এই 11টা 29 কি রাতের 11টা 29, তাহলে হবে কি এটা অপরাহ্ন। যেহেতু বিয়োগ করছি সেহেতু অপরাহ্ন লিখব। তাহলে আমরা লিখব অপরাহ্ন 11টা 29। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান। 19টা 7, 19টা 7কে যদি আমরা 12 ঘন্টায় রূপান্তর করি তাহলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। চলো আমরা 12 ঘন্টা বিয়োগ করে দেখি বিয়োগফল কত হয়। 19টা 7 থেকে আমরা 12 ঘন্টা বিয়োগ করব। 7 থেকে 0 বাদ দিলে 7, 0 থেকে 0 বাদ দিলে 0, 9 থেকে 2 বাদ দিলে 7, 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে 7টা 7। তাহলে 7টা 7 হবে অপরাহ্ন। তাহলে আমরা এখানে লিখব অপরাহ্ন 7টা 7। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কে আছে 3টা 38। এই 3টা 38 মানে রাতের 3টা 38। তো রাতের 3টা 38 যদি থাকে এইভাবে তাহলে এই উক্ত সময়ের সাথে কোনো সময় যোগ করতে হবে না, অর্থাৎ 12 ঘন্টা যদি সময়সূচি প্রকাশ করি কোনো সময় যোগ করতে হবে না।
যা আছে তাই লিখব। তবে এই ক্ষেত্রে আমরা কী লিখব, পূর্বাহ্ন শব্দটা লিখব। তাহলে পূর্বাহ্ন, যেহেতু কোনো সময় যোগ করবো না, এক্ষেত্রে পূর্বাহ্ন লিখব। পূর্বাহ্ন 3টা 38। আশা করি এই 7 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। 8 নং অঙ্কে বলা আছে 7টা 54। 7টা 54 মানে সকাল 7টা 54। 24 ঘন্টা সময়সূচিতে এই সকাল 7টা 54 কিন্তু 12 ঘন্টা সময়সূচিতে এই 7টা 54 হবে, কোনো প্রকার পরিবর্তন হবে না, শুধু লিখতে হবে পূর্বাহ্ন। তাহলে আমরা লিখব পূর্বাহ্ন 7টা 54। সর্বশেষ আছে 16টা 43। তাহলে এই যে 16টা 43 আছে, এই 16টা 43কে যদি আমরা 12 ঘন্টায় প্রকাশ করি তাহলে আমরা কি করব, 12 ঘন্টা বিয়োগ করব। তাহলে 16টা 43 থেকে যে কি 12 ঘন্টা বিয়োগ করলে বিয়োগফল কত হয়? 16টা 43 থেকে আমরা 12 ঘন্টা বিয়োগ করব। 3 থেকে 0 বাদ দিলে 3, 4 থেকে 0 বাদ দিলে 4, 6 থেকে 2 বাদ দিলে 4, 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে 4টা 43। তাহলে 4টা 43 কিন্তু এটা কী লিখতে হবে, অপরাহ্ন, যেহেতু আমরা বিয়োগ করছি। তাহলে আমরা লিখব অপরাহ্ন 4টা 43। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই যে 24 ঘন্টা সময়সূচি লেখার সময়কে যে আমরা 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করলাম, সেগুলো তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।